আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনার দোয়ায় আমিও ভালো আছি। আমার এই ভিডিওর সাইটে দিয়ে একটা ভিডিও ক্লিপ লাগাইব অল্পনা দিদির। আপনাইতে ফলা ভিডিওটা শুনবা, ভিডিওত কিতা কইন তাই এরপরে আমি কয়েকটা কথা কইমু। কিন্তু কই ফালাইয়া গেছো গিয়া আমারে, কিতার লাগি ফালাইয়া গেছো গিয়া? কার লগে মারতাম? কে আছে আমার? সবে ভাবে নাটক করি, কেউ নাই, একলা একলা বাঁচতে লাগে। কিতার লাগি আমারে লইয়া গেছো না? আমারে তোমার কাছে ডাকিলাও না প্লিজ, আমার ভাল লাগে না। কিতার লাগি ইতা দুনিয়াত রাখিয়া গেছো, যেটা জায়গাত কোনো ইজ্জত নাই। আমি একটাও কইতাম চাইয়া, সুরজন ভাই থাকতে সময় তুমি কিন্তু সুরজন ভাই থাকতে সময় সুরজন ভাইয়ের খদরটা বুঝছো না। সুরজন ভাই মরার পরে যে আমরা মরার পরে একটা বিধবা শাড়ি লাগানি, ওইটাও তুমি লাগাইছো না। আর এখন বর্তমানে কয়েকদিন থেকে দেখিয়া সোশ্যাল মিডিয়াতে আইয়া তুমি যে সাদা কাপড় লাগাইয়া সুরজন ভাইয়ের লগে খান্দা খাটি করতায়, কিন্তু বইন এখন আর খান্দিয়া খিতা করতায় তুমি। এখন আর খান্দিয়া লাভ নাই। বাই তো আর সুরজন বাই তো মরি গেছ, এখন কিন্তু খান্দিয়া কোনো ফায়দা হইতো না। বাই থাকতে সময় বাইরের খদর বুঝছো না। আর মানুষ থাকতে মানুষের খদর বোঝা যায় না, কিন্তু মানুষ মরার পরে মানুষের খদরটাও বোঝা যায়। সেজন্য আমি কই আর ওটাও যে এখন বর্তমানে আইয়া সোশ্যাল মিডিয়াত তুমি খান্দা কাটে করি লাভ নাই। বইন খানবার সময় খানছো না, এখন খান্দিয়া আর সোশ্যাল মিডিয়ার মানুষের সব বুধবাইতরা। তোমার এটা চকুত তেল লাগানি খান্দন, এটা সারা মানুষের বুধবাইতরা। এখন কান্দিয়া কোনো লাভ হইতো না, এখন আর কান্দিলে বাই জিন্দা হইতো না, যেখানে ওইবার হয়ে গেছে।